মাত্র 1550 টাকার একটা নেক ব্যান্ড থেকে যদি পান 500 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, ইএনসি সাপোর্ট এবং 3টা ইকুয়ালাইজার মোড, সাথে যদি সোয়েট রেজিস্ট্যান্সও হয় তাহলে কেমন হয়? ধন্যবাদ জানাতে চাই surpasstechnology.net কে আমাদের কাছে এই নেক ব্যান্ডটি পাঠানোর জন্য এবং আপনাদের সামনে উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করলে পাচ্ছেন 1 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। প্রোডাক্টের পারচেজ লিংক এবং সারপাস সম্পর্কে বিস্তারিত থাকছে ডিসক্রিপশনে, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। যেহেতু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন তাই ব্যাটারিও বড় দেওয়া হয়েছে, সেই জন্য এটা একটু মোটাসোটা লাগতেছে, তবে বিল কোয়ালিটি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। আর এই যে ব্যান্ডটা, এটা কিন্তু বেশ প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর এটা সিলিকন এবং সফট হওয়ার কারণে আপনি গলায় বেশিক্ষণ ধরে পরে থাকলেও আনকমফোর্টেবল ফিল হচ্ছে না। আর এখানে যে কেবলটা দেখতে পাচ্ছেন না, এটা বেশ মজবুত লাগতেছে আমার কাছে, সহজে ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে না। আর বার্ডের এই অংশটা হচ্ছে ম্যাগনেটিক, সো আপনি গলায় পরে থাকলে হুটহাট করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। ডান দিকের এই ক্যাপসুলে আপনার প্রয়োজনীয় সব ধরনের বাটনস এবং লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন, যেখানে ভলিউম আপ ডাউন, পাওয়ার অন অফ আর ইকিউ চেঞ্জ করার বাটনও থাকছে। আর একটা নিচের দিকে দেখবেন এসডি কার্ড ঢোকানোর স্লট, সো সহজেই বুঝতে পারছেন আপনি মেমোরি কার্ড ঢুকিয়ে অ্যাজ এ MP3 প্লেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন এই নেকব্যান্ডটিকে। আর নেকব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে 500 mAh এর ব্যাটারি, সো সহজেই বুঝতে পারছেন এইটা কিন্তু তাদেরকেই টার্গেট করে আনছে যাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি লাগবে। তাদের কাছে এর শেপটা ডাজন্ট ম্যাটার, কারণ অনেকেই আছেন হালকা পাতলা যে নেকব্যান্ডগুলো আছে সেইগুলো পড়তে বেশি অভ্যস্ত, তাদের জন্য কিন্তু সারপাসের লাইট ওয়েটের যেই নেকব্যান্ডগুলো রয়েছে সেইগুলো আপনারা চুজ করতে পারেন। আর হ্যাঁ, এটাতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, সো 10 মিনিটের মধ্যে কোনো বাধা না থাকলে ইজিলি আপনি কানেকশন পেয়ে যাবেন এবং শুনতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর যারা ব্যাকআপ নিয়ে ভাবতেছেন তাদেরকে বলছি, একবার যদি ফুল চার্জ করেন সেই ক্ষেত্রে মিনিমাম ভলিউমে আপনি 10 থেকে 12 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এতদিন কি টানা কেউ শুনে? সো বুঝতেই পারছেন, আমার মনে হয় না আপনি যদি টুকটাক শখের ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যেও আপনার চার্জ দেওয়া লাগবে। নেকব্যান্ডটিতে সোয়েট রেজিস্ট্যান্স থাকার কারণে আপনি যদি জিম করেন বা হালকা পাতলা ঘেমে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। আর যদি মিউজিক এক্সপেরিয়েন্সের কথা বলি, এটা মূলত ব্যালেন্স নেকব্যান্ড, কারণ এটাকে সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। ওই ইকুয়ালাইজার মোডও কিন্তু সেই কারণেই দেওয়া হয়েছে। আপনি ক্লাসিক্যাল গান শোনেন, হেভি বেজের গান শোনেন, অথবা ব্যালেন্স টাইপের মিউজিক যদি পছন্দ করেন, সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। TWS এর ক্ষেত্রে হয় কি, ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়, মুভি সিরিজ দেখতে গেলে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ চার্জ শেষ হয়ে যায়। নেকব্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সো আমি মুভি সিরিজও দেখেছি, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে যে ইনভায়রনমেন্টের যেই ব্যাপার স্যাপারগুলো আছে সাউন্ড কেন্দ্রিক, সবগুলোই ঠিকঠাকই ছিল। এবার চলুন এর মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি। এটা হচ্ছে সারপাস PL400 এর মাইক্রোফোন কোয়ালিটি টেস্ট। এখন সব কথা শেষ কথা হচ্ছে, আপনার যদি লং ব্যাটারি ব্যাকআপ ওয়ালা একটা নেকব্যান্ড চাই, সাথে বিভিন্ন ধরনের ইকুয়ালাইজার মোড থাকলে তো ভালোই হয়, হালকা পাতলা ঘেমে গেলে কোনো সমস্যা হবে না, অথবা আপনি জিম পারসন, তাহলে সারপাস নেকব্যান্ড PL400 এইটা হতে পারে আপনার মনের মতো একটা নেকব্যান্ড। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।